নমস্কার বন্ধুরা, গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের গল্প চিনি পটকা, সুকুমার রায়। আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলো ভাগ করে খাইলাম। খাইল না কেবল দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা কিন্তু নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করত না। দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাশুকে কিছু দে। রামপদ বলিল, কিরে দাশু, খাবি নাকি? দেখিস, লোভ হয়ে থাকলে তো বল, আমার সঙ্গে আর কোনোদিন লাগতে আসবি নে, তাহলে মিহিদানা পাবি। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা, কিন্তু দাশু কিচ্ছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহির হইয়া চলিয়া গেল। এদিকে হাঁড়িটা শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর সেভাবে ভাববার সময় পায় না। টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাশু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমার কেমন যেন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞেস করিলাম, কিরে দাশু, কিছু করছিস নাকি? নিতান্ত ভালো মানুষের মতো দাশু বলিল, হ্যাঁ রে, দুটো জিসিএম করে ফেলেছি। আমি বললাম, ধুৎ, সে কথা কে বলেছে? কিছু দুষ্টুমি মতলব করিসনি তো? সেই কথায় ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিল। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহে, পড়ার জন্য প্রায় কেন তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকমের চটিয়া যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকমের ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম, এবং তাহার উত্তরে পণ্ডিত মশায়ের নাকের ভিতর হইতে সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া কাটাকুটি 10-25 খেলা শুরু করে দিলাম। কেবল মাঝে মাঝে যখন ঘরঘরানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করে নদী নদ্য ইত্যাদি আওড়াইতাম। দেখিলাম তাহাতে ঘুমপাড়ানি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত, কেবল দাশু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে, সেদিকে আমাদের খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলা হইতে তক্তার নিচ হইতে ফট ফট করিয়া আওয়াজ হইল। পণ্ডিত মশাই ঘুমের ঘোরে ভ্রুকুটি করিয়া সবেমাত্র উহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফুটফাট ধুমধাম শব্দের তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুল একবারে কাঁপিয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোট হইয়া বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে। দুনিয়ার যত কাঁসারি লাঠি আর সবাই যেন পাল্লা দিয়ে হাতুড়ি আর লাঠি ঢুকিতেছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বই কিং কর্তব্য বিমূঢ় বলে তেমনি হাঁ করিয়া রহিলাম। পণ্ডিত মশাই একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একবারে ক্লাসের মাঝখানে ধড়ফড় করিয়া পড়িল। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকেও আমরা এরকম সাংঘাতে লাফাইতে দেখি নাই। পড়ার ঘরে নিজের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া করকিয়া নামটা আওড়াইতেছিল। তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুল পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হইয়া বিকট শব্দে গেউ গেউ করে গোলের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল, তখন পণ্ডিত মশাই বললেন, কিসের শব্দ হইয়াছিল দেখ।
দারোয়ানজি একটা লম্বা বাঁশ অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নিচ হইতে একটা লাঠি দিয়ে একটা হাঁড়ি বাহির করিয়া ফেলিল। রামপদ সেই হাঁড়িটা, তখনও তাহার মুখে একখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মশাই ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন, এ হাঁড়িটা কার? রামপদ বলিল, আজ্ঞে আমার। আর কোথায় যায়? অমনি দুই কানে দুই পাক, হাঁড়িতে কি রেখেছিলি? রমাপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, আজ্ঞে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ হইতে না হইতেই পণ্ডিত মশাই বলিলেন, তোমার মিহিদানাগুলো চিনে ফটকা হয়ে ফুটতে লাগলো, তাই না? বলিয়া ঠাস ঠাস করিয়া দুই চড়। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন। তাহারাও এক পাকে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক, বিনা দোষে রমাপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মশাইকে দেখাইয়া কহিল, এই দেখুন, আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন কাটাকুটার ঘর কাটা, স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচন্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন যেন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকিয়া বললেন, চুপ রাও, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু ততক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়া বললেন, বটে, ওরা সব খেলা করছিল, তো তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি পটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় আধ ঘন্টা কাহারো মুখে কোনো কথা নেই। তারপর পণ্ডিত মশাই হঠাৎ এক বিশাল হুঙ্কার দিয়া বললেন, কোন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলে নয়। সে রমাপদকে দেখিয়া বলিল, ও কেন আমার মিহিদানা দিতে চাচ্ছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রমাপদ বলিলেন, আমার মিহিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না। কাজেই মাস্টারেরা সকলে কিছু ধমক ধমক দিয়া নিজে যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা, রমাপদর হাঁড়ি, যদি দোষ আমার হয় তাহলে রমাপদরও দোষ হয়েছে, ব্যাস, ওর মার খাওয়াই উচিত। তো বন্ধুরা, আজকে আমার গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভুলো না কিন্তু।